আমি সরমনের বড় দুশ্মন আল্লাহ। আমার মতো দুশ্মন মনে হয় বাংলার জমিনে কেউ ছিল না। আমি 8 বছর সরমনের মাদ্রাসায় লেখাপড়া করছি, আলহামদুলিল্লাহ। ওই জায়গায় লেখাপড়া করছি আর সরমনের দোষগুণ আমি ধরার চেষ্টা করতাম। ওই জায়গায় খাইতাম, ওই জায়গায় ঘুমাইতাম। 8 বছর চেষ্টা করছি আমি সরমনের একটা বড় ধরনের কোনো ভুল আমি ধরতে পারি। তারপর আমি সরমনের কোনো মুরিদ হইনি। আমার শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ একটা ঘটনা আমি শুনছি তার জবান থেকে। আমাদের সরমনায় মাহফিলে স্টেজের তলে 16টা বোমা ফিট করছে, কিন্তু 3.5 দিন পার হয়ে গেল, একটা বোমাও ফোড়ে না। আল্লাহু আকবার। বিভিন্ন গবেষকরা বলছে, হুজুর এই বোমা না ফাটার কোনো কারণ আমরা দেখি না। আল্লাহু আকবার কইবেন না? এই বোমা না ফাটার কোনো কারণ আমরা দেখি না। তারপর আমি সরমনের মুরিদ হইনি। এই গত নির্বাচনে আমরা সরমনের ক্যাম্পেইন করতাম, পোস্টার লাগাইতাম। তখন আমাদের পোস্টার সিরিরা বিভিন্ন দলের লোকেরা তারপর আমাদের সামনে আগুন জ্বালায়, আমাদের সামনে কি করে, প্রস্তাব করে দাঁড়াই দাঁড়িয়ে। হঠাৎই ওই যুবক একটা পোলা দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করতে আসে, হঠাৎ একটা চিৎকার মারছে। আমার মাওলা কয়, কারিমি তুই কিশোরগঞ্জ বাসীকে জানাইয়া দে আর আমি লজ্জাস্তারের ছিদ্র বন্ধ কইরা দিছি। আল্লাহু আকবার। আখেরাতের যে কটা গাঠি হয়েছে তার প্রথম নাম্বার গাঠি হয়েছে কবর। এখন যদি আমি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা আজান, তারাও তো মানুষ ছিল। তুমি আমি আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা তোমার আমার চোখ থেকে এক ফোঁটা পানি কেন বের হবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আর তিনি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার। লোকেরা বলে, হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ ডাক দিল, আমার সাথীরা, আর আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে। আল্লাহু আকবার। যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাইবে, ওই চক্ষু আমার আর লাগবে না। তখন এক লোক আইসা বলল, হুজুর আপনি যদি ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতে শহীদ পড়তে পারবেন। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিয়ে বলো, রে আমার মাওলা রে, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি ডাক দিয়ে বলো, রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো? তখন বলবো, মালিক আমি কোনো আমল আনতে পারি না, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, ওই মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কবরের ভয়, কানতে কানতে আমি চক্ষু অন্ধ বানাই নিয়ে আসছি, আমি আর কোনো আমল আনতে পারি না। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে কাপনের কাপন কেনার জন্য, তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ? মৃত্যুর বেলায় ছেলে ডাক দিয়ে বলবে, মা গো আমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবে, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না,
তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? দেখবেন মৃত্যুর কিছুক্ষণ পরে লাশ বাহিরে ফেলাইয়া রাখলো, দেখছেননি? তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং, তোমার কামাই করা টাকার ঘর তোমাকে জায়গা দিবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বন্ধুরকে বলবো, বাজান যদি আমার মাওলার আশিক হইতে পারো, আমার মাওলার পাগল হইতে পারো, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্না। যেই চোখ আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চক্ষুর একটু বন্ধ করে মোরাকাবা কইরা বসেন আর মৃত্যুর কথা স্মরণ করেন। জীবনে কি করতেছি, কি নিয়ে দুনিয়ার ভিতরে আসছি, কি নিয়ে আবার অন্ধকার কবরে রওনা করব। এই দুনিয়ার ভিতরে কত রাজা দেখলাম, কত বাদশা দেখলাম, কত প্রজা দেখলাম, কেউ কিন্তু থাকতে পারে নাই। তুমি আর আমি থাকতেও পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা কইরা দিছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার ভিতরে একদিন আসছো আর একদিন চইলা যাইতে হবে। এই দুনিয়ায় থাকতে কিন্তু পারবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বেশি বেশি আমার মাওলার হুকুম পালন করো, আমার নবীর তরিকা অনুযায়ী চলো, আমার নবীর সুন্নাতগুলো সুন্দরভাবে পালন করো। বর্তমানে আমাদের ভিতরে নবীর সুন্নাত পাওয়া যায় না, বর্তমানে আমাদের ভিতরে আমার মাওলার হুকুম নাই। আর আমার মাওলা ডাক বলে, হে বান্দা বান্দি, তুই যদি না ফারমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতর রওনা করো, তিসাতু ওয়া তিসিনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা হাজির হইয়া যাইবে। নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। আরে ওই নাফরমান ডাক দেবে, আল্লাহ আল্লাহ, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও দুজাহানের মালিক, আমাকে মাফ করে দাও। আমার মাওলা ডাক দেবে, নাফরমান তুই দুনিয়া থাকা অবস্থায় আমার মালিককে একবার আল্লাহ বইলা ডাক দাও নাই? আর এখন কবরে আসছ, এখন যদি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার আমার মালিকরে আল্লাহ বইলা ডাক দাও, আমি মালিক তোদের ডাকে সারা দিব ও না। জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ও আরশের মালিক, এই গভীর রাত্র পর্যন্ত তোমার বান্দারা বইসা রইছে। মালিক কোনো খাবারের আশায় বইসা রয় নাই, কোনো তাবারকেরও কোনো ব্যবস্থা নাই। মালিক একমাত্র আপনার মোহাব্বতের কারণে দিনই কিছু আলোচনা শোনার জন্য বইসা রইছে। আয় আল্লাহ, এখান থেকে আপনি খালি ফেরত দিয়েন না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ? আজান দুনিয়া থাকার জায়গা না থাকতেও পারবা না। একটু চক্ষুটা বন্ধ করে মোরাকাবা কইরা বসো। যখন তুমি মৃত্যুবরণ করবা, লোকেরা তোমাকে গোসল করাইয়া খাটের উপর উঠাইয়া যখন কবরের দিকে নিয়ে যাবে, সাইফুল
ডাক দিয়া বলবে বাবা বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষবারের মতো তোমার চেহারা আমি দেখে রাখি। যখন কবরের পাশে নিয়ে নামাইবে, বাবা ডাক দিয়ে বলো, ও সাইবুল, শেষবারের মতো আমার চেহারাটা তুমি দেখে না। সাইবুল, তুই আমার চেহারা দেখতে পারবি না, শেষবারের মতো আমার চেহারা তুমি দেখে না। তখন কবরের ভিতরে ফালাইয়া রাখবে, যখন বাঁশ দিয়া মাটি চাপা দিয়া সব চইলা যাইবে। বাজান, তুমি অন্ধকার কবরে একা একা থাকবা। ওই ঘর পোকামাকড়ের ঘর, ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। যদি এই অন্ধকার কবর যদি না পারমান হয়ে আমার মাওলার কবরে আসো, ওই কবরে মাটির দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, না পার মানে হাড্ডি গুনা মটমট মটমট করে ভাঙ্গন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। তিসিয়াতু ওয়া তিসিনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ এসে জমা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দান আমার মাওলা যখন নাক্কার এবং নাফরমানদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, হে নাফরমান, হে বেনামাজির দল, এ শুকরের দল, এ জিনাকরের দল, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম ক্যাত 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 শব্দ করে প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় টাস টাস করে লাইগা যাইবে। আমার মাওলা বলবে, মিউ ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকে ফিকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। ওই বান্দা যখন আমার মাওলা ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাওলা ডাক দিয়ে বলে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থা তুই আমাকে ডাকো নাই, এখন তুই যদি কিয়ামত পর্যন্ত যদি হাজার হাজার লক্ষ লক্ষ বার আমার মালিকরে আল্লাহ বইলা ডাক দাও, আমি মালিক তোদের ডাকে সারা দিব ও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিশোরগঞ্জের ভাইরা, চোখের একটু বন্ধ করে মোরাকাবা কইরে বসো। জীবনে কত না কতই গুনাহ করলাম, আর আমার গুনার কথা আমার মাই জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, আমার গুনার কথা আমার ভাই জানে না, আমার গুনার কথা আমার বন্ধু জানে না, বান্ধব জানে না, আমার গুনার কথা একমাত্র আমার মালিক জানে। কেডা জানে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা বলছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবার, একটু চক্ষুটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 আরে গালের ভিতরে দুইটা কালো দাগ পরে ফেলাইছে। লোকেরা বলে, আপনি চোখের ভিতরে, গালের ভিতরে মলম লাগান, আপনার দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলো, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো, ওমর তুই
তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন বলবো মালিক ও মালিক, আমি কোন আমল আনতে পারি না, আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়। কানতে 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 আরে গালের ভিতরে দুইটা কালো দাগ পরায় নিয়ে আসছি। আমি আর কোনো আমল আনতে পারি না। আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, কবর দেখলি টাস কইরা পইরা যাইত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথীরা, আখিরাতের যে কটা গাঠি হয়েছে তার প্রথম নাম্বার গাঠি হয়েছে কবর। এখন যদি আমি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, আজান তারাও তো মানুষ ছিল। তুমি আমি আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা তোমার আমার চোখ থেকে এক ফোঁটা পানি কেন বের হবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আরে তিনি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার। লোকেরা বলে হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ ডাক দিল, আমার সাথীরা, আর আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে। আল্লাহু আকবার। যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাইবে, ওই চক্ষু আমার আর লাগবে না। তখন এক লোক আইসা বলল, হুজুর আপনি যদি ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতে শহীদ পড়তে পারবেন। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিয়ে বলে, ওরে আমার মাওলা রে, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি ডাক দিয়ে বলো, রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো? তখন বলবো, মালিক আমি কোনো আমল আনতে পারি না, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, ওই মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কবরের ভয়, কানতে কানতে আমি চক্ষু অন্ধ বানাই নিয়ে আসছি। আমি আর কোনো আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, আর আমার শাইখ রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে একটা চৌকি ছিল, চৌকির উপরে বইসা গুনগুন গুনগুন কইরা কান্দে, আর ডাক দিয়ে বলো, রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে? ওই কবরে সাথীও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা রাযাকা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাসুকা ইল্লাল্লাহ,
লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। মাবুদ কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা তাকায়া তাকায়া দেখু এই ময়দানে এমন বান্দা আছে মাও নাই বাবাও নাই, আছে না নাই? মায়েরে ফালাই অন্ধকার কবরের ভিতরে ফালাইয়া রাখছে। জানি না কোন যুবক ভাইয়ের মনে পড়তেছে আর নিজের মায়ের লাশ নিজ হাতে অন্ধকার কবরের ভিতরে ফালাইয়া রাখছে, আছে না নাই? বাবার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছে, জোরের ভারী লাশ নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছে, আরে বন্ধুর লাশ কবরের ভিতরে ফালাইয়া রাখছে। আরে কত দাদা দাদু লাশ ওই অন্ধকার কবরের ভিতরে ফালাইয়া রাখছে। বাজান রে, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আরে বাবার আগে সন্তান চলিয়া যায়, মার আগে মেয়ে চলিয়া যায়, বাবার আগে মেয়ে চলিয়া যায়, দাদার আগে নাতি চলিয়া যায়। হে দুনিয়াদার পাগল, এখনো সময় আছে, একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। যখন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফেলাইবে, সাদা কাফন আমার আপন, যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সাদা কাফন আমার আপন, যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া মা তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। বুকু বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া মা, বুকু বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া মা।
কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই, কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই, দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা, দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা, আপন বলতে ওই কবরে আল্লাহ সারা নাই, আপন বলতে ওই কবরে আল্লাহ সারা নাই, কি যে উপায় হবে আমার মরণে, আল্লাহ কি যে উপায় হবে আমার মরণে, মাফ করিয়া দেন গো মাওলা গোপনে, মাফ করিয়া দেন গো মাওলা গোপনে, ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বল তোমারে, কোথায় গেলে পাইব বল তোমারে, তোমারে পাইবার আছে গরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কিশোরগঞ্জের ময়দানে করলাম বিছানা, চরমনারি ময়দানে করলাম বিছানা, শখের বাড়ি শখের সংসার সাজায়া, সবাই শখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পারে রবে, শূন্য খাঁচা এই জমিনে
পরে রবে আপন আপন বাবুসি যাদের তারা আপন না তোমার আমার আপন হইলেন মালিক রব্বানা তোমার আমার আপন হইলেন মালিক রব্বানা ওই মালিকের ডাক দিয়া লও মুমিনগণ হায়াত থাকতে সবাই ডাক দাও আল্লাহর নাম জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ আপনি ওদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আপনার খাস বান্দা-বান্দী হিসেবে ওদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা illallah la ilaha 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 illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam illallah 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 Allah 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 Allah
আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबाशुद कशाशे तालबे आशिक बेचारा नारा सद बजाए। ओ माबुदुगो एक फुटा नापाक पानी दिए बनिया आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন নয়, বাড়ি বলি গাড়ি বলি কিছুই তো নিজের নয়। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا يا ربنا মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ সবাই মাফ করিয়া মাওলা সব গুনাহ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়ে আপনার রওজায় রইলাম পড়িয়া আপনার রওজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার ধারে বলেন আপনার বান্দা যাবে কার কাছে বান্দা যখন
জাহান্নামে জ্বলিবে আল্লাহ বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ও গো মাওলা কেমনে চায়া দেখিবে ও গো মাবুদ কেমনে চায়া দেখিবা আল্লাহ মাহফিলকে আপনি দিনের জন্য কবুল করে না আয় আল্লাহ খাস করে মালিক যারা হাত তুলছে আল্লাহ আপনি সবার মনের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ সবাইকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ জালেমের জুলুম অত্যাচারী থেকে আল্লাহ আপনি সবাই মধ্যে সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ খাস করে মালিক যারা মা বাবা হারাই আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে রে আল্লাহ আয় আল্লাহ এই হাতের উসিলা কইরা তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ আয় আল্লাহ আপনি মোদের সবাইকে নেক হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক এই মাইকা বাটার ভাইকে আপনি দিনের খেদমত করার বেশি বেশি তৌফিক দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক তোমার কাছে শেষ ফরিয়াদ রে আল্লাহ আল্লাহ যুবক ভাইয়ের এলাকাবাসীর উদ্যোগ আল্লাহ যে মাহফিল হইল আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ হায় আল্লাহ তাদেরকে বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ আল্লাহ অনেক যুবক ভাই দোয়া চাইছে আল্লাহ আপনি সবার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ আল্লাহ খাস করে মানে এই মাহফিলের জন্য যারা বিভিন্ন চেষ্টা সহযোগিতা করছে আল্লাহ আল্লাহ যারা দান সদকা করছে আল্লাহ সবার দানকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক তাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ শেষবারের মতো আল্লাহ আপনি গভীর রাত্রে রে আল্লাহ তাদেরকে আপনি বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ মা বোনরা যারা হাত তুলছে আল্লাহ আল্লাহ আপনি সবার হাত দুখানা কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের মনের নেক আশা আপনি পূরণ করিয়া দেন আল্লাহ আল্লাহ এলাকার ভিতরে অসুস্থ আল্লাহ আপনি সবাইকে সেবায় কুল্লিয়া দান করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ আপনি সবাইকে সেবায় কুল্লিয়া দান করেন আল্লাহ আয় আল্লাহ এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরে হাদিয়াটুকু পৌঁছে দেন আল্লাহ আল্লাহ মা বোন অনেকে দোয়া চাইছে আল্লাহ আল্লাহ আপনি সবাইকে নেক হায়াত দান করেন আল্লাহ আল্লাহ বিভিন্ন গুনার কাছ থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক জানি না কার চোখে পানি রে আল্লাহ আল্লাহ চোখের পানির উসিলা করে আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ ধান যেমন 1000 টাকা দামে বিক্রি হইয়া যায় মালিক ধানের সাথে চিটাও একই দামে বিক্রি হইয়া যায় আল্লাহ মোদেরকে চিটার সাথে তুলনা না করিয়া আপনার খাস বান্দা বান্দি হিসাবে কবুল করে আপনার কুদরতি কোলে টাইনা জায়গা দিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি রে মাওলা জানিয়া না জানিয়া গোপনে প্রকাশ্যে হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ নাকের গুনাহ মুখের গুনাহ আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি বাতিনি শিরকি বিদআত অনেক গুনাহ করছি রে আল্লাহ আয় আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আয় আল্লাহ মোদের গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনি নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যখন অন্ধকার কবরে ডাক দিবেন আল্লাহ, ইমানের সাথে ডাক দিয়েন রে আল্লাহ। আল্লাহ জবানের ভিতরে কালিমা জারি করিয়া দিয়ে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।